সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে সম্মানিতা মায়েরা, বোনেরা ও মেয়েরা, সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে মহান মানবের দরবারে শ্রদ্ধা অবনত করতে কালিমাতুশ শুকর আদায় করছি, যে একান্ত মেহেরবানিতে সময় মতো আমরা মসজিদে এসেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল কাজ থেকে মুক্ত করে মসজিদে আসা তৌফিক এনায়েত করলেন। এজন্য তার দরবারে শুকরগুজার আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মুর্তেকানদের জন্য যারা বিদায় নিয়ে গেছেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন, পরকালীন জীবনকে আল্লাহ সুন্দর করে দিন। আমরা সকলেই বলছি আমিন। পাশাপাশি সেই সমস্ত ঈমানদার ভাইদের জন্য দোয়া করছি যারা এই পৃথিবীতে আল্লাহর আইনের জন্য, কোরআনের জন্য, হকের জন্য, সত্যের জন্য যারা সংগ্রাম করছে, লড়ে যাচ্ছে, কোরআনের পথে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, মানুষকে সঠিক জীবন ব্যবস্থা কোনটি এটি দেখানোর জন্য যারা প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, নিজেরাও জিহাদ করছে, অন্যদেরকেও কোরআনের পথে, কোরআন বোঝার জন্য, কোরআনের আইন পালন করার জন্য জিহাদের প্রতি উৎসাহিত করছে। আমরা তাদের জন্য দোয়া করছি। আল্লাহ পাক তাদের মেধা, যোগ্যতা, দক্ষতা, জ্ঞান আরো বাড়িয়ে দিন। আমরা সকলেই বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, ভূমিকায় আর বেশি কথা নয়, সরাসরি আমরা কোরআনুল কারীম থেকে আলোচনা শুনতে চাই। সূরা আলে ইমরান থেকে আলোচনা চলছে। গত জুমাতে আমরা 179 আয়াত পর্যন্ত আলোচনা শুনেছিলাম। তারপর থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ। আসন বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ পাকের নিকট আমরা আশ্রয় কামনা করছি। সকলেই পড়ে নিচ্ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় কামনা করছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করছি। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাজলি। আল্লাহ পাক যাদেরকে অনুগ্রহ করেছেন, সম্পদ দিয়েছেন, এই সম্পদ যারা আল্লাহর রাস্তায় দান করে না, কৃপণতা করে, বখিলতা করে, তারা যাতে ধারণা না করে যে এটি তাদের জন্য কল্যাণকর, বরং এটি তাদের জন্য ক্ষতিকর। যারা কৃপণতা করছে, বখিলতা করছে, অতি শীঘ্রই কিয়ামতের দিন তাদেরকে এই কৃপণতার কারণে তাদেরকে কি করা হবে? পাকড়াও করা হবে, তাদেরকে গ্রেফতার করা হবে, বন্দী করা হবে। লিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আর আকাশ এবং জমিনের উত্তরাধিকারী একমাত্র আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আর তোমরা যা কাজ করো, এই দুনিয়ার জীবনে যা করো, আল্লাহ তার খবর রাখেন। এখানে আল্লাহ পাক
পরিষ্কার করে জানিয়ে দিলেন যে আমি যে সম্পদ তাদেরকে দিয়েছি, যে অর্থ দিয়েছি, অর্থের মালিক কে? আল্লাহ। অর্থ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। দেওয়ার মালিকও আল্লাহ, কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। সকালবেলা ধরিলে তুই, ফকির সন্ধ্যাবেলা। তাহলে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, সম্পদ কেড়েও নিতে পারে, ঠিক কিনা বলুন? এখন আপনার সম্পদ আছে, আগামীকাল নাও থাকতে পারে। এই জন্য আল্লাহ পাক বলছেন যাদেরকে আমি সম্পদ দিয়েছি, সম্পদ যারা পেয়ে কৃপণতা করে, যারা বখিলি করে, যারা মানবতার কল্যাণে দান করে না, মানুষের জন্য যারা খরচ করে না, এটা তাদের জন্য কল্যাণকর নয়, এটা তাদের জন্য কি? ক্ষতিকর। তারা মনে করে যে এটা হয়তো আমাদের জন্য কল্যাণকর, সম্পদটা রেখে দিলে, পুঞ্জীভূত করলে আমাদের উপকার হবে, কিন্তু আল্লাহ পাক বলছেন না, এটা তাদের জন্য ক্ষতিকর। আল্লাহ পাক বলছেন অতি শীঘ্রই কিয়ামতের দিন তাদেরকে পাকড়াও করা হবে, তাদেরকে ধরা হবে, গ্রেফতার করা হবে। এই সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, সম্পদ আল্লাহ পাক তার রাস্তায় দান করতে বলেছেন, তাগিদ দিয়েছেন। কুরআনুল কারীমের একাধিক জায়গাতে তিনি তাগিদ দিয়েছেন। যেমন আল্লাহ পাক সূরাতুল বাকারার 254 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বাইয়ুন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারেরা, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, সম্পদ দিয়েছি, এই সম্পদ তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো ওই দিন আসার আগেই, যখন কোনো বেচা কেনা থাকবে না, বেচা কেনা চলবে না, কোনো বন্ধুত্ব থাকবে না, ওয়ালা শাফাআ, আর কোনো সুপারিশ চলবে না, কারোর কোনো ওকালতিও চলবে না। সেই দিন আসার আগেই তোমরা কি করো? আল্লাহর রাস্তায় দান করো, বেশি বেশি খরচ করো। ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন, পাশাপাশি জানিয়ে দিলেন যারা অস্বীকার করবে আমার ধন সম্পত্তি, যারা আল্লাহর রাস্তায় খরচ করে না, আল্লাহ পাক বললেন তারা কাফের, তারা জালেম। তারা কি? জালেম, তারা কাফের। তাহলে এই আয়াতে আল্লাহ পাক তাগিদ দিচ্ছেন যে কিয়ামত আসার আগেই, অর্থাৎ মৃত্যুর পরেই তো শুরু হয়ে যাবে পরকাল, কিয়ামত আসার আগেই তোমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো, খরচ করো, কারণ সেই দিন কিন্তু কোনো বন্ধুত্ব চলবে না। আজকে দুনিয়ার জীবনে বন্ধুত্ব আছে না নাই? বন্ধু বিপদে পড়লে বন্ধু বন্ধুকে সহযোগিতা করে, করে কিনা বলুন? আর্থিকভাবে সহযোগিতা করে, অসুস্থ হলে তাকে সেবা শুশ্রূষার মাধ্যমে তাকে সহযোগিতা করে, ঠিক কিনা বলুন? বিপদে মুসিবতে বন্ধু বন্ধুর পাশে দাঁড়ায়, কিন্তু ওই দিনটা এতই কঠিন হবে, এতই মুসিবতের সময় হবে, আল্লাহ পাক জানিয়ে দিলেন সেই দিন কোনো বন্ধুত্ব চলবে না, পরিচয় দিবে না। আল্লাহ পাক আরেকটা আয়াতে বলেছেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন, ওখানে আল্লাহ পাক বললেন সেই দিন মানুষ পালাবে, মানুষ সেই দিন পালিয়ে যাবে, তার মা পালাবে, তার বাবা পালাবে, তার বোন পালাবে, তার স্ত্রী পালাবে, তার বন্ধুরা তার থেকে পালিয়ে যাবে। কেউ কারোর পরিচয় দিতে চাইবে না, কেউ কারোর সহযোগিতা করতে চাইবে না। আল্লাহ পাক এখানে পরিষ্কার করে জানিয়ে দিলেন দান করো, দানের গুরুত্ব আল্লাহ পাক এখানে দিয়েছে। এই সম্পদ আঁকড়িয়ে ধরে থেকো না, পুঞ্জীভূত করো না, এবং এ ধারণা করো না যে সম্পদ আমাকে চিরস্থায়ী করে রাখবে, আমাকে জীবিত করে রাখবে। আল্লাহ রাস্তায় খরচ করো। আল্লাহ পাক আরেক জায়গায় বলেছেন, লাইসা আলাইকুম হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক রাসূলকে বলেছেন, ও রাসূল, তাদের হেদায়েতের দায়িত্ব তোমার নয়। আল্লাহ রাসূল মানুষের অবস্থা দেখে তিনি হতাশ হলেন, পেরেশান হয়ে যেতেন, আরে মানুষগুলো জাহান্নামে চলে যাচ্ছে, আল্লাহর রাস্তায় দান করছে না, খরচ করছে না, আল্লাহর পথে আসছে না, ফিরে আসছে না। যার কারণে রাসূল হতাশ হতেন, মন খারাপ করতেন, পেরেশান হয়ে যেতেন।
যে এই মানুষগুলো কেন হেদায়েত পাচ্ছে না, কেন হেদায়েতের রাস্তায় আসছে না, কেন হেদায়েতের পথটা গ্রহণ করছে না। এদের রাসূল মানসিক ভাবে তিনি দারুণ ভাবে কষ্ট পেতেন, মর্মাহত হতেন, ভেঙে পড়তেন। এই জন্য আল্লাহ পাক বলছেন লাইসা আলাইকুম হুদাহুম, ও রাসূল তাদের হেদায়েতের দায়িত্ব তোমার নয়, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ পাক যাকে চান তাকে তিনি সঠিক রাস্তা দেখান। সঠিক রাস্তা দেখানোর মালিক কে? আল্লাহ। যারা বলেন কে? আল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন ওয়া তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম। এরপরে আল্লাহ পাক বললেন তোমরা যে আল্লাহর রাস্তায় খরচ করো এটা আল্লাহর জন্য করো না, আসলে নিজেদের জন্যই করো। যারা বলেন সুবহানাল্লাহ। এই যে দান করো, খরচ করো, এটা তোমাদের জন্যই করো, এটা তোমাদের নিজেদের লাভ, নিজেদের উপকার। ওমা তুনফিকুনা ইল্লা বিতিগাসিল্লাহ, তোমরা যেটা দান করো, যেটা খরচ করো, সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া লাগবে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি। এই দানটা করতে হবে কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দান করতে হবে। ওমা তুনফিকু মিন খায়রিন ইউওয়াফা ইলাইকুম। এবার আল্লাহ পাক বলছেন তোমরা যে দান করো, যে কল্যাণ, অর্থাৎ মানুষকে কল্যাণের দিকে ডাকো, কল্যাণের পথে দান করো, এটা আবার তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে তোমরা হতাশ হও না, না ফিরিয়ে দেব। 1 টাকা দান করবে, আমি 10 টাকা ফিরিয়ে দেব। তাহলে বোঝা যাচ্ছে দান করলে কমে না, আল্লাহ পাকের অঙ্গীকার ইউওফা ইলাইকুম, তোমাদেরকে আবার ফিরিয়ে দেব। পিছনের দিক থেকে আমি ওটা পুরা করে দিব। তাহলে দান করলে বাড়ে, 1 টাকা দান করলে 10 টাকা। হাদিসে বলা আছে, কোরআন কারিমেও বলা আছে, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি একটা ভালো কাজ করে আল্লাহ পাক তার 10 গুণ সওয়াব দেন। কত গুণ? 10 গুণ সওয়াব দেন, কমপক্ষে 10টা নেই। আমরা বলি যে 1 টাকাও যদি ভালো কাজ করে কমপক্ষে কয়টি নেকি হবে? 10টা নেকি হবে। কেউ যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে তাহলে আল্লাহ পাক কমপক্ষে 10 টাকা দান করার সওয়াব দেবেন। এরপরেও তিনি 700 গুণ বাড়িয়ে দিতে চেয়েছেন, তার চেয়েও বেশি। আল্লাহ পাক তার চেয়েও বেশি দিতে চেয়েছেন। এখানে বলা হচ্ছে যে আল্লাহ পাক বললেন যে তুমি আমার রাস্তায় দান করলে আমি তোমাকে ফিরিয়ে দেব, পাশাপাশি তোমাকে বেশি দিব এবং তোমার মান সম্মানও বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। দান করলে মান সম্মান বাড়ে না কমে? বাড়ে। মান সম্মান বাড়ে। এবং আল্লাহ পাক বলছেন যে শুধু মান সম্মানই না, তোমাদেরকে আমি প্রতিপত্তিও দিব, সম্পদশালী বানিয়ে দিব। তাহলে যে যত দান করবে আল্লাহ পাক তাকে কি করবেন? আরো সম্পদের মালিক বানিয়ে দিবেন। এমনটি দেখা যায়নি যে মানুষ দান করতে করতে ফকির হয়ে গেছে, যে আল্লাহর রাস্তায় দান করে সে নিঃস্ব হয়ে গেছে, এমনটি দেখা যায়নি। যে দান করে আল্লাহ পাক তাকে আরো সম্পদশালী বানিয়ে দেন। ঠিক কিনা বলুন? যে মানুষকে খাওয়ায় আল্লাহ পাক আরো বেশি বেশি খাওয়ানোর তৌফিক দেন। ঠিক কিনা বলুন? যে মানুষকে খাওয়ায় না, যে মানুষকে খাওয়ায় না তার খাওয়ানোর তৌফিকও হয় না। ঠিক কিনা বলুন? এদের খাওয়াতে হবে বেশি বেশি। আল্লাহ রাসূল বলেছেন যে কি করো, আতিমুত তাআম ওয়া তুকরিমুস সালাম, তোমরা মানুষকে বেশি বেশি খাওয়াও, বেশি বেশি দাওয়াত দিয়ে খাওয়াও। ওয়া তুকরিমুস সালাম, আর সালামের প্রচলন করো, সালামের প্রসার ঘটাও, বেশি বেশি সালাম চালু করো। তাহলে বেশি বেশি খাওয়ানোর কথা আল্লাহ বললেন, মানুষকে বেশি বেশি খাওয়াতে হবে। খাওয়ালে কবে না বাড়ে? কিন্তু আমাদের তো অভ্যাস, যত চিপে থাকা যায় ততই ভালো, নাকি? আমরা আমাদের সবাই দেখেছি যে মদিনাতে যখন দোকানে যাচ্ছি, বিভিন্ন দোকানে জিনিস কেনার আগেই হাতের ভিতরে খেজুর দিয়ে দিচ্ছি, তার আগে খেজুর না। এই যে খাওয়ানোর মানসিকতা, খাওয়াতে হবে বেশি বেশি। খাওয়ালে হৃদ্যতা বাড়বে, ভালোবাসা বাড়বে, সম্পর্ক অটুট হবে, আপনার ইজ্জত সম্মানও বাড়বে, আপনার প্রতি সে আকৃষ্ট হবে। ঠিক কিনা বলুন? খাওয়াতে হবে। এটা কমে গেছে আমাদের, এখন আমাদের ভিতরে এই কালচারটা কমে গেছে। তাহলে বেশি বেশি মানুষকে খাওয়াতে হবে, দান করতে হবে। আল্লাহ পাক বললেন যে এটা আমি ফিরিয়ে দিব। পাশাপাশি কি বললেন? এই দান করলে লাভ কি? আল্লাহ পাক বললেন দান করলে লাভ কি বান্দা? যদি তুমি বেশি বেশি দান করো, সমাজে দারিদ্রতা থাকবে না, ইনসাফ প্রতিষ্ঠিত হবে। এমন একটা সমাজ গড়ে উঠবে যে সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, দুর্নীতি থাকবে না, লোভ লালসা থাকবে না। ধরে বলুন ঠিক কিনা? ইনসাফ প্রতিষ্ঠিত হবে।
এদের কোরআনিক অর্থনীতি যদি প্রতিষ্ঠিত হয়, কোরআনিক অর্থনীতি যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে ধনীরা দিবে, ধনীদেরকে দান করতে হবে, বছর শেষে 2.5% যাকাত দিতে হবে, আর অতিরিক্ত দান করতে হবে মাঝে মাঝে। তবে ধনীরা দান করবে আর গরিবরা তার সুফল পাবে, ঠিক কিনা বলুন? গরিবরা তার সুফল পাবে, তাহলে দারিদ্রতা থাকবে না, দারিদ্রতা দূর হয়ে যাবে। এই কোরআনিক অর্থনীতি যদি চালু হয় আমাদের সমাজে, তাহলে দারিদ্রতা থাকবে না, অভাব থাকবে না। এখন আল্লাহ বাংলাদেশের মোটামুটি বলা যায় যে সবাই সম্পদশালী, সবাই অর্থের মালিক, ঠিক কিনা বলুন? যাকাত দেওয়ার মতো অর্থ প্রায় মানুষেরই আছে। এখন 50,000 টাকা বছর শেষে থাকলে তো যাকাত হবে, ঠিক না? তাহলে যাকাত দেওয়ার মতো মানুষ বাংলাদেশে আছে, তৈরি হয়ে গেছে, এখন সবাই মোটামুটি অর্থশালী। এরা যদি বছর শেষে যাকাত দেয় বাইতুল মালে, সরকারি ফান্ডে বাইতুল মালে যদি জমা হয়, কি পরিমাণ টাকা জমা হবে চিন্তা করেছে? তা দিয়ে সমাজে আর অভাব থাকবে না, অভাবী মানুষ থাকবে না, হাত পাতা মানুষ থাকবে না। এখন তো ভিক্ষুকের জ্বালায় নড়া যাচ্ছে না, পা বাড়ানো যাচ্ছে না। আপনি গাড়িতে উঠবেন, সেখানে ভিক্ষুক, আপনি প্রতিষ্ঠানে যাবেন, সেখানে ভিক্ষুক, মসজিদে ভিক্ষুক, যাবেন কোথায়, যেখানে যাবেন সেখানে ভিক্ষুক আর ভিক্ষুক, ঠিক কিনা বলুন? ইতি হাত পাতা মানুষ বেড়ে গেছে, স্বভাব কালচারে পরিণত হয়েছে। আমার একটা লেখাও আছে, আপনারা দেখবেন, সার্চ দিলে কোরআন গবেষণা কেন্দ্র রাজশাহী, এই ফেসবুক আইডিতে আপনারা ঢুকে পাবেন, ওখানে লেখাও আছে এর উপরে। যে কথা বলতে চাচ্ছি, যদি যাকাত অর্থাৎ কোরআনিক যদি অর্থনীতি চালু হয়, তাহলে সমাজে দারিদ্রতা থাকবে না, অভাব থাকবে না। ধনীরা তারাও সামান্য 2.5% যাকাত দিলে ধনীদেরকে খুব বেশি ক্ষতি হবে বলে? খুব বেশি ক্ষতি হয় 2.5%, 1 লক্ষ টাকা 2,500 টাকা দিলে ধনীদের কমবে না। তাহলে ধনীরা বিপদে থাকবে না, ধনীরাও শান্তিতে থাকবে, স্বস্তিতে থাকবে, ধনীদেরকে জ্বালানোর মানুষ থাকবে না, ঠিক কিনা বলুন? তার বাড়িতে যাই ঠকঠকা কড়া নড়ানোর মানুষ থাকবে না। সমাজে যদি দারিদ্রতা না থাকে, তাহলে সে ঝুঁকির মুখে পড়বে না, অর্থাৎ চাঁদাবাজ সমাজে থাকবে না, জোরে বলে ঠিক কিনা? চাঁদাবাজ থাকবে না, ধনীরাও শান্তিতে থাকবে, ঠিক না? ধনীদের নিকট থেকে কেউ চাঁদা আদায় করবে, ভিক্ষুক তার কাছে যাবে না, টেন্ডারবাজি হবে না, তাহলে ধনীরাও ভালো থাকবে, আর গরিবরাও, ধনীদের এই যাকাতের টাকা আর দানের টাকা নিয়ে গরিবরাও ভালো থাকবে সমাজ। গরিবরাও দুবেলা দুমুঠো খাবার পাবে, ঠিক কিনা বলুন? এটা হলো কোরআনিক অর্থনীতি। আল্লাহ পাক এটাই চান, সুষম বন্টন চান, যে ধনীরা দিবে আর গরিবরা এই সেগুলো ভোগ করে তারা সুখে থাকবে, শান্তিতে থাকবে। আর কোরআন বিবর্জিত অর্থনীতিতে কি হয়েছে দেখেন, কি ক্ষতিটা হয়েছে, দুনিয়ার জীবনে কি ক্ষতি দেখেন প্রিয় বন্ধুগণ। যেমন গরিবের টাকা চলে যাচ্ছে ধনীর কাছে, কার কাছে যাচ্ছে? গরিবের টাকা চলে যাচ্ছে ধনীর কাছে। বাংলাদেশের যত মাজার আছে আমি খোঁজ দিয়েছি, প্রত্যেকটা মাজারের একটা কমিটি আছে, আছে না নাই? বলেন, কমিটিতে কারা আছে? সম্পদশালীরা, ধনী মানুষরা আছে কমিটিতে। যত মাজার আছে যেগুলো সরকার কর্তৃক পরিচালিত এবং বেসরকারি ভাবে পরিচালিত, প্রত্যেকটা মাজারের কমিটি আছে, কমিটিতে প্রভাবশালীরা আছে। আমি যদি অসত্য কথা বলে থাকি, আপনারা যাচাই করে দেখেন, প্রত্যেকটা কমিটির মাসিক একটা ভাতা আছে, আছে না নাই? যারা দায়িত্বশীল থেকে শুরু করে কমিটির সদস্যদেরকে মাসিক ভাতা। রাজশাহীর বিরামদা মাজারের কথা বলি, এই মাজারে 13 সদস্য বিশিষ্ট একটা কমিটি আছে, এখানের সরকারিভাবে পরিচালিত হয় মাজারটি। যিনি প্রধান পৃষ্ঠপোষকতা করেন, তিনি মাসে 4100 টাকা ভাতা তাকে দিয়ে আসতে হয়, আর অন্যান্য সদস্যরা 3100 টাকা করে পায়। এটা হলো লিখিত খাতা কলমে, আর বাকিটা যা হয়তো সেটা আপনাদের জানা আছে। তাহলে কি হচ্ছে, মানুষ দেখেন বিপদে পড়ে, মুসিবতে পড়ে মাজারে টাকা দেয়, জোরে বলুন ঠিক না বেঠিক? কারা টাকা দিচ্ছে? গরিব মানুষ টাকা দিচ্ছে, মধ্যবিত্ত যারা, তারা টাকা দিচ্ছে, কারণ তাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। মাজারে টাকা দিলে বিপদ দূর হয়ে যায়, মাজারে যদি ভোগ দেওয়া হয় তাহলে সন্তান হয়, মাজারে যদি টাকা পয়সা দেওয়া হয় মনের আশা পূরণ হয়,
যার কারণে সাধারণ নিত্যদিনের খেটে খাওয়া মানুষগুলো যে মাজারে টাকা দিচ্ছে, বলো ঠিক কিনা? শ্রমিকের টাকা, রক্ত খামানো টাকা মাজারে যাচ্ছে। বিশেষ করে ট্রাক শ্রমিকরা বেশি দেয়, কারণ ট্রাকে অনেক মাল ভর্তি করে এ শহর থেকে আরেক শহরে নিয়ে যায়। তারা মনে করে মাজারে টাকা দিলে আমার গাড়িটা নিরাপদে চলবে, যার কারণে মাজারে টাকা ফেলে। যত ট্রাকওয়ালারা দেখবেন মাজারে টাকা ফেলে যায়। তাহলে শ্রমিকের কষ্টের টাকা এ বাজারে যাচ্ছে। খেটে খাওয়া কুলি যারা, তারা মনে করে আমার সংসারের অভাব দূর হয়ে যাবে, মাজারে একটু দেই। বাবা যদি খুশি থাকে, মাজারওয়ালা যদি খুশি থাকে, তাহলে আমি হয়তো এক সময় আমার প্রতি যদি একটু দৃষ্টি দেয়, তাহলে আমার অবস্থা ভালো হবে। তাহলে অভাবী মানুষ যে দিচ্ছে কোথায় টাকা? মাজারে টাকা দিচ্ছে। তাহলে মাজার যারা পরিচালনা করে তারা প্রভাবশালী মানুষ, ধনী মানুষ, ধরে বলুন ঠিক কিনা ভাইরা? তাহলে মাজারে টাকা দিচ্ছে গরিবেরা, গরিবের টাকাগুলো চুষে চুষে খাচ্ছে কারা? কারা খাচ্ছে? আমার কথায় আজকে মাজারওয়ালারা বিরাট কষ্ট পাবে, পীর সাহেবরাও বিরাট কষ্ট পাবে, এবং মাদ্রাসা মক্তওয়ালারাও হয়তো বিরাট কষ্ট পেয়ে যাবে, রাজনৈতিক নেতৃবর্গ হয়তো কষ্ট পেয়ে যাবে। ভাইয়া দেখেন, কোরআনিক অর্থনীতি বাদ দিলে কি সমস্যা হয়? বাংলাদেশের পীরগুলো, বিশেষ করে হাজার হাজার যা পীর আছে, প্রত্যেকটা পীরের একটা দরবার আছে, আছে না নাই? আছে, বলেন আছে না নাই? আছে। এবং কমিটিতে সেখানে আছে না নাই? কমিটিতে কারা আছে? কারা আছে কমিটিতে? প্রভাবশালীরা আছে। তারা মানুষদেরকে ধোঁকা দিয়েছে, মাধ্যম ধরতে হবে জান্নাতে যেতে হলে। জান্নাতে যেতে হলে মাধ্যম ছাড়া হবে না, ধরে বলুন ঠিক কিনা? সাধারণ মানুষ মনে করছে তাই তো পীর ধরা ছাড়া জান্নাতে যাওয়া যাবে, ওই জন্য সবাই বাঁচার জন্য যায়। সাধারণ মানুষ, তারা তো জ্ঞান নাই, কোরআনের এলেম নাই, এরা নিশ্চিত ধরে নিয়েছে এবং এদের বিশ্বাস যে আমি যদি পীর সাহেবের কাছে মুরিদ হই, পীর সাহেবকে যদি আমি কিছু টাকা পয়সা নজরে নিয়ে দেই, তাহলে নিশ্চিত পীর সাহেব আমাকে সাফাত করে জান্নাতে দিয়ে যাবে। যার কারণে এই যে সাধারণ মানুষগুলো দৌড়াচ্ছে, সাধারণ ধনী মানুষ কিন্তু যায় না, সাধারণ খুবই নিম্নমানের মানুষ, খেটে খাওয়া মানুষ, কুলিওয়ালা, তারা দৌড়িয়ে যাচ্ছে, বাঁচার তাগিদে তারা ওখানে যাচ্ছে, টাকা দিয়ে আসছে। টাকাগুলো ভোগ করছে কারা? বলেন কারা ভোগ করছে? আপনারা কি রাগ করছে? না, প্রভাবশালীরা টাকা ভোগ করছে, প্রভাবশালীরা টাকা ভোগ করছে। এরপরে বলেন বাউলিয়া, ভান্ডারিয়া, এরপর বাহাওয়াইয়া, বিভিন্ন সংগঠন দেশে আছে না নাই? আছে না নাই? এরও একটা কমিটি আছে, এর পিছনে নেপথ্যে বড় বড় প্রভাবশালীরা আছে, আছে না নাই? এবং এর মাধ্যমে অনেক টাকা তারা জড়ো করছে, সাধারণ মানুষের টাকা জড়ো, ধোঁকা দিয়ে, ফাঁকি দিয়ে টাকাগুলো জড়ো করে সেগুলো খাচ্ছে কারা? আর যারা দায়িত্বে আছে, দায়িত্বে যারা আছে, তারা তো ধরেন পুরা জনগণের টাকা, বলা যায় সবাই না, অনেক ভালো মানুষ আছে যারা দায়িত্বে আছে, সমাজের দায়িত্বে, তারা সাধারণ মানুষের টাকা ভাগ বটরা করে খাচ্ছে, ঠিক কিনা বলুন? কষ্টের টাকা, সাধারণ মানুষ কষ্টে পড়ে, বিপদে পড়ে, দিনান্তে দিন ফুরায়, তাদের একেবারে হ্যান্ড টু মাউথ, সারাদিন কর্ম না করলে তার খাবার হয় না, সেই কষ্টের টাকা এক জায়গায় জড়ো হচ্ছে, সেই টাকা ভাগ বটরা করে খাচ্ছে, ঠিক কিনা বলুন? কারা খাচ্ছে? কারা খাচ্ছে? প্রভাবশালীরা খাচ্ছে। আজকে ইসলামের বিরোধিতা কারা করে? ইসলামের বিরোধিতা এরাই করে, যদি বলুন ঠিক তবে ইসলামের বিরোধিতা করে। যে কোরআনিক অর্থনীতি চালু হলে, কোরআনিক অর্থনীতি চালু হলে আর এই প্রভাবশালীরা টাকা খেতে পারবে না, যদি বলুন ঠিক তবে বিরোধিতা করে তারা। যার কারণে দেখবেন ইসলাম আসার পথে বিরোধিতা করে, পীর সাহেবরা বিরোধিতা করে, যদি বলুন ঠিক তবে ঠিক। এবার হয়তো খুব কষ্ট পেয়ে যাবেন, কিন্তু চরম সত্য কথাগুলো না বললে এই নয়। আচ্ছা বলুন, মাদ্রাসা মক্তব যেখানে কোরআন হাদিস পড়ানো হয়, শেখানো হয়, সেখানে টাকাগুলো জড়ো হচ্ছে কাদের টাকা? বেশিরভাগই গরিবের টাকা। কাদের টাকা? গরিবের টাকা জড়ো হচ্ছে। আর জড়ো হচ্ছে কিসের টাকা? সুদের টাকা, জোরে বলুন ঠিক কিনা? হুজুররা বুঝিয়েছে একবার তওবা করে দিব, জনাব জান্নাতে চলে যাবেন, জোরে বলুন ঠিক কিনা? জনাব যায় মোটা অঙ্কের টাকাগুলো দিয়ে আসছে ওখানে, ঘুষের টাকা, মোটা অঙ্কের টাকা দিয়ে আসছে ওখানে, সুদের টাকা দিয়ে আসছে, বছর শেষে যাকাত এবং চামড়ার টাকাগুলো ওখানে দিয়ে আসছে, জোরে বলুন ঠিক তবে ঠিক। আছে কেন? ওখানে একটা কমিটি আছে, আছে না নাই? প্রভাবশালী একটা কমিটি আছে, আর কিছু শিক্ষক আছে,
ভাগ বটোয়ারা করে খাচ্ছে। বুঝতে পেরেছেন? এই কোরআনিক অর্থনীতি না থাকলে কি হচ্ছে? বাংলাদেশের এই যে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো টাকাগুলো, জনগণের টাকাগুলো চুষে নিচ্ছে, সেখানে হারামের টাকা, সুদের টাকা, সেখানে যাকাতের টাকা, সেখানে বদমাইশির টাকা, দুর্নীতির টাকা, সব এক টাকা, সেই টাকা খেয়ে এই সমাজ চলছে। যারা বলেন ঠিক তবে ঠিক। আর যারা ওখানে পড়াশোনা করছে তাদের মুখ দিয়ে সত্য কথা বের হবে, হারাম খেয়েছে, হারাম খেয়েছে, সুদের টাকা খেয়েছে, ঘুষের টাকা খেয়েছে, দুর্নীতির টাকা খেয়েছে, জনগণের কষ্টের টাকা পেটের ভিতরে গেছে। জোরে বলুন ঠিক না বেঠিক? এদের মুখ দিয়ে সত্য কথা বের হবে। আর এরাই ইসলামের পথে বড় বাধা। জোরে বলুন ঠিক কিনা? কারণ ওদের আয় বন্ধ হয়ে যাবে, কোরআনের সঠিক কথাগুলো বললে ওদের আয় বন্ধ হয়ে যাবে। ফাঁকি দিয়ে, ধোঁকা দিয়ে মানুষকে বোকা বানিয়ে টাকা আয় করে তারা খাচ্ছে। এই জন্য আল্লাহ পাক বললেন, আল্লাহর রাস্তায় দান করো। ধনীদেরকে বললেন, সেই দিন আসার আগেই দান করো। যাকাত তো দিবে সুষ্ঠুভাবে এবং দানও করবে। তাহলে তোমরা যদি দান করো, তোমরাও শান্তিতে থাকবে, তোমাদের সম্পদশালী আরো বানিয়ে দিব। আর সাধারণ জনগণ, যারা দুস্থ মানুষ, অভাবী মানুষ, তারাও যাকাতের টাকা পেয়ে তারাও সম্পদশালী হয়ে যাবে, অর্থাৎ তারাও অভাব মুক্ত হয়ে যাবে। ধরে বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বললেন যে আমি তাদেরকে সম্পদ দিয়েছি, যাদেরকে সম্পদ দিয়েছি তারা আল্লাহর রাস্তায় খরচ করে না। তারা যাতে এটা ধারণা না করে যে এটা তাদের জন্য কল্যাণকর, বলে এটা তাদের জন্য কি ক্ষতিকর, এটা তাদের জন্য অকল্যাণকর। খুব শীঘ্রই তাদেরকে পাকড়াও করা হবে। আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়ে দিলেন, সূরা তওবাতে বললেন যে যারা সম্পদ জমা করে, সম্পদ পুঞ্জীভূত করে, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা সোনা রূপা জমা করে, পুঞ্জীভূত করে, জড়ো করে, আল্লাহর রাস্তায় খরচ করে না, দান করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ও নবী তুমি সংবাদ দাও তাদের জন্য জাহান্নামের কঠিন আযাবের সংবাদ দাও। কঠিন আযাব, ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেই সম্পদগুলোকে আগুনের পাত বানানো হবে, এরপর জাহান্নামের আগুনে সেটা উত্তপ্ত করা হবে। ফাজিবাহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম, এরপরে তাদের কপালে সেঁকতে হবে, পার্শ্বদেশে এবং পৃষ্ঠদেশে সেঁকতে হবে। আর বলা হবে, এটাই তোমার সেই সম্পদ, দুনিয়ায় জমা করেছিলে, কার্পণ্য করেছিলে, কৃপণতা করেছিলে, আমার রাস্তায় খরচ করো নাই, সম্পদের মালিক আমি দান করেছিলাম, আমার সম্পদ তুমি সুষ্ঠুভাবে ব্যবহার করো নাই, খরচ করো নাই। আজকে মজা চাকু সাত চাকতে থাকো। বুখারী শরীফের হাদিসে পরিষ্কার করে বলেছে, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসরা লাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বললেন, যাকে আল্লাহ সম্পদ দান করেছেন, সে যদি তার যাকাত না দেয়, মুসরা লাহু ইয়াউমাল কিয়ামাতি সাজাআন, কিয়ামতের দিন সেটা 20 ঢল সাপ বানানো হবে। মা আকরা লাহু যাবিবাতানে, তার মুখে কপালে 2টা কালো দাগ থাকবে, তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। আর সে বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সেই সম্পদ, তোমার সেই মাল, যা তুমি পৃথিবীতে জড়ো করেছিলে, আমি তোমার সেই মাল, তোমার সেই সম্পদ। তাহলে সম্পদ আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাস্তায় খরচ করতে হবে, কার্পণ্য করা যাবে না। আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাস্তায় খরচ করতে হবে। এখন আল্লাহ রাস্তা কি, এর আগে একদিন ব্যাখ্যায় এসেছিল, কোথায় কোথায় দিতে হবে, কোথায় কোথায় দান করতে হবে, সে কথাগুলো এর আগে আমরা শুনেছিলাম। আল্লাহ পাক কুরআনুল কারীমের আয়াতে পরিষ্কার করে জানিয়ে দিলেন যে ইহুদিরা তারা কৃপণতা করত, তারা সম্পদ পুঞ্জীভূত করত, আল্লাহর রাস্তায় তারা দান করত না, জড়ো করত না। এখানে তাদের কথা বলা হলো যে তোমরা যদি তাদের মতো নীতি অবলম্বন করো, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে না, এটাই ক্ষতি। এই জন্য ভাইরা, সমাজ, সুখী সমাজ, একটা সুখী সমৃদ্ধশালী সমাজ বানাতে হলে আপনাকে অবশ্যই আল্লাহর রাস্তায় দান করতে হবে, যাকাত তো দিতেই হবে, দানও করতে হবে। আপনি একটু সমাজের কথা চিন্তা করে দেখুন কি হচ্ছে, সমাজে কি অবস্থা, কিভাবে লুটপাট করে মানুষ খাচ্ছে, যার যেমন খুশি সে যেভাবে পারছে সেভাবে লুটপাট করে খাচ্ছে, ঠিক না? ওই যে বললাম, মাজারওয়ালারা, এরপর পীর সাহেবরা, তারপর বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করে এরা নিজেদের মতো করে, নিজেরা কালেকশন করে মানুষের নিকট থেকে সম্পদ তারা আহরণ করে এগুলো তারা ভোগ করছে।
সুষ্ঠু বন্টন নাই। এটা কোরআনিক অর্থনীতি হয়। এই জন্য ভাইরা আসুন আমরা ফিরে আসি। আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, এই সম্পদ আল্লাহর রাস্তায় দান করবে। এরপর আল্লাহ পাক কি বলেন? লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ পাক তাদের কথা শুনে ফেলেছেন যারা বলে নিশ্চয় আল্লাহ ফকির আর আমরা ধনী। আল্লাহ তাদের কথা শুনে ফেলেছে। সারাতু মা ক্বালু, আমরা কিন্তু শীঘ্রই লিখে রাখবো তারা যা বলে। ওয়াকাতলাহুমুল আম্বিয়া বিগৈরি হাক, এবং নবী রাসূলদেরকে তারা যে অন্যায়ভাবে হত্যা করে সেটা আমরা লিখে রাখছি। ওয়া নাকুলু, এবং বলবো যুকু আযাবাল হারিক, কঠিন আযাব চাখো, কঠিন আযাব তোমরা ভোগ করো। মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে জারির ইবনে আবি হাতিম তারা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি লিখে আবু বকরকে বললেন, যাও ইহুদি গোত্রে অর্থাৎ বনু কায়নুকা গোত্রে চিঠিটা পৌঁছে দাও। সেই চিঠিতে লেখা ছিল যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি বিশ্বাস করো, সালাত আদায় করো, এরপরে তোমরা আল্লাহর পথে দান করো। এই সমস্ত বিষয়গুলো লেখা ছিল। এই চিঠি নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বনি কায়নুকা ইহুদি গোত্রে যখন গেলেন মদিনাতে, তখন ফানহাজ ইবনে আজুরা নামে এক ইহুদি নেতা, ইহুদি পণ্ডিত, সে বলল, অর্থাৎ আবু বকর যখন তাকে দাওয়াত দিচ্ছেন প্রথমে, দেখো তোমরা তো ইহুদি আলেম, তোমরা কিতাবধারী, তোমরা পণ্ডিত, তোমরা সবই জানো, তোমাদের কাছে আল্লাহর কিতাব আছে তাওরাত, তোমরা জানো, অতএব শ্রেষ্ঠ নবীর প্রতি ঈমান বিশ্বাস করো আর তোমরা আল্লাহর রাস্তায় দান করো। তখন ফানহাজ ইবনে আজুরা বলছো, তুমি আমাদেরকে দান করতে বলছো, তোমাদের আল্লাহ দান করতে বলছে? তোমাদের আল্লাহ, তোমরা বলছো সুদ খাওয়া নিষেধ, অথচ তোমাদের আল্লাহই তো সুদ দিচ্ছে। বলছে কর্জে হাসানা দাও, আল্লাহ পাক বলছেন আমরা বাড়িয়ে দিব। তো তোমাদের আল্লাহ তো সুদ দিচ্ছেন, আমরা ওই আল্লাহ ঈমান আনবো না। যে আল্লাহ মানুষের কাছে ঋণ চায়, যে আল্লাহ মানুষের কাছে ধার চায়, সে তো ধনী নয়, সে হলো গরিব। তারা বললো তোমাদের আল্লাহ গরিব, আমরা ধনী, আমাদের কাছে দান চাচ্ছে, অতএব আমরা দান করবো। এই কথা শোনার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রক্ত মাথায় উঠে গেছে। আল্লাহর ব্যাপারে তোমার কথা, আল্লাহ ফকির আর আমরা ধনী, তিনি একটা ঘুষি মেরে দিয়েছেন তার মুখে, নাক ফেটে রক্ত বের হয়ে যাচ্ছে। এরপরে সে করলো কি, আল্লাহ রাসূলের কাছে এসে অভিযোগ করলো, ইয়া মুহাম্মদ, দেখো তোমার সাথী আমার কি করেছে, তোমার সাথী দেখো আমাকে মেরে রক্তপাত করে ফেলেছে। আল্লাহ রাসূল তখন আবু বকরকে ডেকে বলেন, আবু বকর, ওদের সাথে তো আমাদের চুক্তি আছে, মদিনাতে মারামারি করা যাবে না, এক গোত্র আরেক গোত্রের পরে হামলা করতে পারবে না, আক্রমণ করতে পারবে না, চুক্তি আছে, তুমি কেন তাদেরকে আঘাত করলে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন তাকে দাওয়াত দিয়েছি, আপনার চিঠিটা পৌঁছে দিয়েছি, এই বজ্জাত এমন মারাত্মক কথা বলেছে তোমাদের আল্লাহ ফকির, আমাদের কাছে ধার চাই, ওই আল্লাহ ঈমান আনবো না, আমরা ধনী। এই কথা শুনে আমি তো আর মেজাজ কন্ট্রোলে রাখতে পারি না, এজন্য মেরে দিয়েছি। তারপরে ইহুদি অস্বীকার করলো যে না না মুহাম্মদ, আমি এই কথা বলি না। সাথে সাথেই অস্বীকার করলো, আমি বলিনি এই কথা। হ্যাঁ আবু বকর, তুমি আমার উপরে দোষারোপ করছো, এই কথা মানে সে সাথে সাথে অস্বীকার করে আবু বকরকে দোষী সাব্যস্ত করতে যাচ্ছে। তখন আয়াত আল্লাহ পাক নাযিল করে দেখলাম আবু বকরের কাছে আর কোনো সাক্ষী নাই, দোষী সাব্যস্ত হয়ে গেল। তো আল্লাহ আয়াত নাযিল করে জানিয়েছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু, আল্লাহ পাক বললেন যে অবশ্যই আল্লাহ শুনে ফেলেছেন তাদের কথা যারা বলে আল্লাহ ফকির আর আমরা ধনী, তাদের কথা আল্লাহ শুনে ফেলেছেন। সানাতু মা ক্বালু, তারা যা বলছে আমরা লিখে রাখছি। সব তো কি হচ্ছে, সব রেকর্ডিং হচ্ছে। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মানুষ এমন কথা বলে না, এমন কাজ করে না যা রেকর্ড হয়ে যাচ্ছে, সব তো রেকর্ড হয়ে যাচ্ছে। এজন্য কথা বলতে হলে সাবধানতার সাথে বলতে হবে, যদি বলেন ঠিক কিনা। কাজ করতে হলে সাবধানের সাথে কাজ করতে হবে, যে কাজটা আল্লাহর হুকুমের পরিপন্থী হয়ে যাচ্ছে কিনা, ঠিক কিনা বলুন। প্রকাশ্য অন্যায় করা যাবে না, গোপনেও অন্যায় করা যাবে না, ঠিক কিনা বলুন। অনেক সময় আমরা গোপনে অন্যায় করি, যা মানুষ তো দেখছে না, কিন্তু আল্লাহ পাক বলেছেন যে গোপনে যারা বিনা বাতান, আল্লাহ পাক বললেন যে প্রকাশ্য অন্যায় করা যাবে না, গোপনেও কি অন্যায় কাজ করা যাবে। তাহলে দেখছেন কি আল্লাহ পাক দেখছেন, সেগুলো সব রেকর্ড হয়ে যাচ্ছে, সব রেকর্ডিং হয়ে যাচ্ছে। এই জন্য
খুব সাবধানতার সাথেই আমাদেরকে চলতে হবে, পা ফেলতে হবে, হিসাব করে পাস ফেলতে হবে, যাতে গুনাহ না হয়ে যায়। আর যদি কোনো কারণে গুনাহ হয়ে যায়, সাথে সাথে কি, সাথে সাথে তওবা। তাহলে আল্লাহ পাক ধনী আর পৃথিবীর মানুষ গরিব, জোরে বলুন ঠিক কিনা? ধনী কে? আল্লাহ পাক বলেছেন আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, দুনিয়ার কোন মানুষের নিকট তিনি মুখাপেক্ষী নন। আল্লাহ ধনী আর দুনিয়ার মানুষ তার নিকট মুখাপেক্ষী, জোরে বলুন ঠিক কিনা? দুনিয়ার মানুষ মুখাপেক্ষী, আল্লাহর মুখাপেক্ষী, জোরে বলুন ঠিক না বেঠিক? চোখে যদি ঘুম না আসে, খবর আছে না নাই? জোরে বলুন আছে না নাই? 3 দিন যদি ঘুম না আসে, মাথার কাজ করবে না, জোরে বলুন ঠিক কিনা? গত শুক্রবার আপনাদের এখান থেকে যাওয়ার পরে সারা রাত তো ঘুম আসলো না, সারা রাত ঘুম আসেনি। পরের দিন সকালে তাড়াতাড়ি কলেজে গেলাম, ঘুম নাই, অসুস্থ হয়ে গেলাম, 3 দিন বিছানায় শুয়ে থাকলাম, ঘুম আসে না, ঘুম আসে না, একটা না 40 ঘন্টা 50 ঘন্টা ঘুম আসে, শরীর আর চলে না, এত ক্লান্ত। যে ডাক্তারের কাছে গেলাম, সেই এই যে ফিলয়েল গোল্ড দিয়েছে এবং ক্যালসিয়াম ওষুধ দিয়েছে, ওগুলো খেয়ে আবার একটু স্বাভাবিক। তাহলে 3-4 দিন যদি ঘুম না আসে, তাহলে আমাদের অবস্থা মহতাজ কাজ করবে। তাহলে আল্লাহর কাছে বলে, আল্লাহ ঘুম দাও, আল্লাহ একটু ঘুম স্বস্তি দাও, তাহলে বলো ঠিক না ঠিক? এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, আমি ঘুমকে আরামের বাহন বানিয়েছি, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি ঘুমকে আরামের বাহন বানিয়ে দিয়েছি। ঘুম না আসলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, জোরে বলুন ঠিক কিনা? ঘুমের মালিক কে? আল্লাহ। জোরে বলুন ঘুমের মালিক কে? আল্লাহ। যদি এই অবস্থা হতো, বান্দা ঘুমাবি তোর হার্ট থেমে যাবে, ঘুমাবি তো মরণ আছে তো, ঠিক না? ঘুমাবি তো হার্ট থেমে যাবে, ঘুমাবা তোমার কিডনি কাজ করবে না। বান্দা যদি ঘুমিয়ে যাও, তাহলে তোমার লাংস কাজ করবে না, তাহলে জীবনে আর ঘুমানো সম্ভব হতো না, জোরে বলুন ঠিক কিনা? ঘুমিয়ে গেলাম। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, লা ইয়াকুযুল আনফুসা হিনা মাউতিহা, মানুষ যখন মারা যায় তার রূহটা আমার নিয়ন্ত্রণে নিয়ে নি। যখন সে ঘুমায়, তখনও তার রূহটা আমার কার নিয়ন্ত্রণে থাকে? আল্লাহ পাক বলছেন যে আমি যাকে চাই তারটা ফিরিয়ে দিই, আর যাকে চাই তারটা আবার আমার কাছে রেখে দিই। যার কারণে ঘুমের ভিতরেই অনেকের মৃত্যু হয়ে যায়, জোরে বলুন ঠিক না ঠিক? আমি তো আরামে ঘুমালাম, আমার বডিতে সব চললো স্বাভাবিক, জোরে বলুন ঠিক কিনা? সব স্বাভাবিক চললো, হার্ট চলতে স্বাভাবিক, লাংস চলতে স্বাভাবিক, আমার কিডনি চলতে স্বাভাবিক, আমার ব্রেন কাজ করছে, অর্থাৎ ব্রেন বিভিন্ন কাজ হচ্ছে, স্বপ্ন দেখি গোটা বডিটা স্বাভাবিক চলছে। কার দয়ায়? আল্লাহ। জোরে বলুন কার দয়ায়? আল্লাহ। এখানে আমার আপনার কোনো কৃতিত্ব আছে কি? মহতাজ কার নিকট? জোরে বলুন কার নিকট মহতাজ? এক বছর যদি আল্লাহ ফসল না দেন, ফসল যদি 1 বছর না হয়, 1 বছর যদি পেঁয়াজ না হয়, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে, জোরে বলুন ঠিক কিনা? তাহলে ফসল দেওয়ার মালিক কে? আল্লাহ। 1 বছর যদি আল্লাহ নোটিশ জারি করেন যে বান্দা যত তুমি ফসল বপন করবা, যা নিচের দিকে যা, উপরের দিকে যদি না ওঠে, তাহলে মহতাজ বান্দা কার নিকট বলে? আল্লাহর মহতাজ নয়? যদি কয়েকবার একটু যদি শ্বাসকষ্ট বেড়ে যায়, যাদের ইয়ে থাকে কি বলে অ্যাজমা থাকে, যদি শ্বাসকষ্ট বেড়ে যায়, তাড়াতাড়ি কি আসে নিয়ে গ্যাস নিয়ে আসো, গ্যাস নিয়ে আসো, ইনহেলার নিয়ে আসো। বান্দা কত অসহায়, তোর বলো ঠিক না ঠিক? আল্লাহ পাক ফ্রি অক্সিজেন দিলে, হাসপাতালে যারা অক্সিজেন দেয় দেখেন তাদেরকে, যারা হাসপাতালে অক্সিজেন দেয়, আইসিইউতে থাকে, কত টাকা বিল আসে। আল্লাহ পাক ফ্রি অক্সিজেন দিয়েছেন, জোরে বলুন ঠিক না ঠিক? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ধনী কে? আল্লাহ। আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ পাক বলেন আমি ধনী আর তোমরা সব ফকির, আমার নিকট মহতাজ। ফকির, ফকির কি করে? ফকির কি করে বলেন? হাত পাতা। ফকিরের কাজ হাত পাতা, আর মনিবের কাজ দেওয়া। তাহলে আল্লাহ পাক বলেন তোমরা ফকিরের গোষ্ঠী, হাত পাতা আমার কাছে, আমি দিই, তোমরা আমাকে কিছু দিতে পারো না। বান্দা কি আল্লাহকে দিতে পারে? কিছু দিতে পারে? তাহলে আল্লাহ ধনী,
তার নিকট আমরা মুহতাজ। একটু চিন্তা করবেন বিষয়গুলো, চিন্তা করবেন কিভাবে আমরা মুহতাজ, কত অসহায় আমরা, কত অসহায়। চোখ দুটা দিয়েছেন আল্লাহ, কত নিয়ামত, কি সুন্দর ব্যবস্থা এখন বের হয়েছে। কতদিনে একটা অপারেশন দেখলাম, একেবারে স্ক্রিনে দেখালো চোখের অপারেশন। আমি এতদিন পরে আমার একটা ধারণা ছিল যে ছানি পড়ে মনে হয় উপরে, ছানি পড়ে উপরে, আমার ধারণা ছিল। কিন্তু আমি অপারেশনটা দেখি তো অবাক হইলাম, ভাবি কি আর কি হচ্ছে কি, দুই সাইডে যে কালো যেটাকে আমরা বলি এর ভিতর দিয়ে মেশিন ঢুকাই দিল, ঢুকাই দিয়ে ভিতরে ছানিটাকে ভেঙে টুকরা টুকরা করে মেশিনের সাহায্যে টেনে একদম কমপ্লিট করে ওখানে আপনাকে লেন্স বসে দিল। তাহলে ছানি পড়ে ভিতরে, ছানি পড়ে কোথায়? ভিতরে। আল্লাহ কি ব্যবস্থা করেছে যে ছানি, এখন ছানি তুলে ফেলে আবার সুন্দর করে লেন্স বসানো যায়। যদি বলেন ঠিক না ঠিক, ওই যে আমি আমার ভক্তিপতির কথা একটা বললাম, আরে এই কথা কপাল আমার ওই কথাই এসে যায় মুখে, যেহেতু বারবার বলে বলে আমাদের অভ্যাস হয়ে গেছে। নিজের বিপদ নিজে ডেকে নিয়ে এসেছে, দীর্ঘদিন ধরে সে ডায়াবেটিক্সে ভোগে, সে কন্ট্রোল করে না, তার ছানি পড়ে এমন অবস্থা হয়েছে, ছানিটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। ডাক্তার ছানি ভাঙতে পারছে না, কোনোভাবেই ছানি ভাঙতে পারছে না। শেষ পর্যন্ত নিচে কেটে ওটা টেনে বের করার চেষ্টা করে, তা হচ্ছে না। টেনে বের করে দেখে যে তার ভিতরের অংশ, রেটিনা ভিতরের অংশ নষ্ট হয়ে গেছে। অপারেশন হলো না, ডাক্তার আফসোস করে আবার সেলাই করে দিল। আমার বোনটাও কাঁদছে, তার ভাই কাঁদছে, আরে লাইফটা শেষ হয়ে গেল, দুটা ছবি নষ্ট হয়ে গেল। চোখ দিয়েছেন কে? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। এটা আমাদের সুষ্ঠু ব্যবহার করবেন, এটা আমাদের সুষ্ঠু। যে কোনো মুহূর্তে আল্লাহ কেড়ে নিতে পারেন, পারেন কিনা বলুন? নিয়ামত দিয়েছেন আল্লাহ, তার দুনিয়াটা অন্তর। এখন সে কাঁদছে, হাওমাও করে কাঁদছে, আর দুনিয়া কিছু দেখতে পারবো না, আমার মাকেও দেখতে পারবো না, আমার বউকেও দেখতে পারবো না। আল্লাহ পাক কি যে নিয়ামত দিয়েছেন, কোটি কোটি দাম এই চোখে। চোখ নষ্ট হয়ে গেলে আর পাওয়া যাবে না, যাবে? দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক দিয়েছেন। কান দিয়েছেন, কি ক্ষমতা সম্পন্ন কান, সব শুনি। আজকে আপনারা বসে আছেন, আমার কথাগুলো শুনছেন। যদি এই কানের নষ্ট হয়ে যেত, পর্দা যদি ফেটে যেত, আমরা আর শুনতে পারতাম না। এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দা নাহনু আদিয়া, আমি ধনী, আমি তোমাদেরকে সবকিছু দিয়েছি। তোমরা ফকিরের গোষ্ঠী, লা তুসালুনা ইয়াউমাইযিন আনিন নাঈম। ও বান্দা, নিয়ামত দিয়েছি, নিয়ামতের হিসাব কিন্তু আমি চেয়ে নিব। এই নিয়ামতের হিসাব আল্লাহ চেয়ে নিবেন। দিয়েছেন নিয়ামত। আল্লাহ পাক বললেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল ইনসি ওয়াল জিন্নি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। অধিকাংশ মানুষকে আমি জাহান্নামের জন্য তৈরি করেছি। তারা কারা? যাদেরকে অন্তর দিলাম, বিবেক দিলাম, বিবেক খাটাবো না। যাদেরকে চোখ দিলাম, চোখ দিয়ে দেখে সৃষ্টি জগতের এত কিছু দেখে তার স্রষ্টাকে চিনল না, তার মনিবকে সে চিনতে পারলো না। তাকে কান দিলাম, এত কিছু শুনে তার মনিবকে সে চিনতে পারলো না। আল্লাহ পাক বলেন, উলাইকা কালানাম, চতুষ্পদ জানোয়ার, বালুমা দল। চতুষ্পদ জানোয়ারও ভালো, তার চেয়ে অধিক অধিক নিকৃষ্ট। ঠিক কিনা বলুন? এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন যে বান্দা, আমি লিখে রাখি, তোমরা যা করো সব লিখে রাখি। এটা হলো প্রমাণ তার। সানাকতুবু মা ক্বালু, তারা যা বলে আমি সব লিখে রাখি। তাহলে ফেরেশতাদের দ্বারা আল্লাহ লেখাচ্ছে এবং জমিন ধারণ করছে, জমিনের ভিতরেও লেখা হয়ে যাচ্ছে, সব ভিডিও হয়ে যাচ্ছে। ধরে বলুন ঠিক কি? এবং আল্লাহ পাক কেউ কেউ বলেছেন যে আল্লাহ নিজের আয়ত্তেও কিছু রাখেন। ফেরেশতাদের দ্বারা তো লেখাচ্ছেন এবং নিজেও সব বিষয়গুলো তিনি রাখছেন, হিসাব রাখছেন। তাহলে আমরা আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরগুজার আদায় করব, আল্লাহর পথেই দান করব। যে আল্লাহ দান করতে বলছেন তারপরে একটা বলা হলো, দানের ক্ষেত্রেই বলা হয়েছে যে ইহুদিরা তারা কৃপণতা করতো, তারা হাত পা গুটিয়ে বসে থাকতো। একে তো তারা ইসলাম কবুল করে নাই, রাসূলকে সহযোগিতা করে নাই, তারা জিহাদে অংশগ্রহণ করে নাই, পাশাপাশি আবার আর্থিকভাবেও তারা কৃপণতা করেছে, দান করে নাই এবং সাহাবীদের পরোৎসাহিত করত। আল্লাহ পাক বললেন
সুকু আযাবাল হারিক, কঠিন আযাব তাদের জন্য আছে। আল্লাহর আযাবের কথা ইতিপূর্বে আমরা বহুবার শুনেছি যে আল্লাহ পাক কি আযাবের কথা কোরআনুল কারীমে বলেছেন যে মানুষের কল্পনাই করতে পারে না। কঠিন আযাবের কথা আল্লাহ পাক বলেছেন। এখন আল্লাহ পাক যা বলেছেন সেটা হবে কিনা ভাইরা? সেটা হবে না? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, বান্দার প্রতি একটা পরিমাণ জুলুম অতিরিক্ত করবেন না, অবিচার করবেন না। আল্লামা জামাখশারি বলেছেন তাফসীরে কাশফের প্রথম খণ্ডের 340 পৃষ্ঠায় বলা হয়েছে যে অপরাধীকে শাস্তি প্রদান করা এবং সদাচারীকে পুরস্কৃত করা এটা হলো ইনসাফ। এটা কি? তাহলে অপরাধীকে শাস্তি দেওয়া এটা হলো ইনসাফ, আর যে ভালো কাজ করে ভালো মানুষ তাকে পুরস্কৃত করা এটাও কি ইনসাফ। তাহলে অপরাধীকে ছেড়ে দেওয়া এটা আল্লাহর নীতি নয়। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ ইনসাফকারী থাকেন না, ইনসাফকারী তিনি ইনসাফ করতে পারলেন না, এই জন্য অপরাধীকে শাস্তি দেওয়া এটা হলো ইনসাফ। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আদালতে আখিরাতে তিনি ইনসাফ করবেন। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, যাররা পরিমাণ জুলুম করা হবে না, কারোর প্রতি যাররা পরিমাণ জুলুম হবে না। যে যে যা করেছে তার যথার্থ প্রতিদান পাবে। জোরে বলুন ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা আসুন আমরা ভালো কাজ করি, ভালো কাজ করি, অন্যায় বর্জন করি, আল্লাহর পথে দান করি। বিমা কদ্দামাত আইদিকুম ওয়া আল্লাহু লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ পাক বলেন তোমরা যা পাঠাও, তোমাদের হাত যা অর্জন করেছে, যা তোমরা অগ্রে পাঠিয়েছো, আল্লাহ পাক তার সূক্ষ্ম হিসাব করবেন। তিনি জালেম নন, অবিচারক নন। এরপর কি বলেন? আল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লা নুমিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিনা বিকুরবানিন তাকুলুহুন নার। আল্লাহ পাক বললেন যে তারা কি বলে যে আল্লাহ পাক আমাদের সাথে অঙ্গীকার করেছেন যে কিছুতেই তোমরা ঈমান আনবা না, কোন নবীর প্রতি ঈমান আনবা না যতক্ষণ পর্যন্ত তারা এমন একটা কুরবানি নিয়ে আসবে যে কুরবানি আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিবে। যতক্ষণ আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে না দিবে ততক্ষণ তোমরা কোন নবীর প্রতি ঈমান আনবা না। একবার আল্লাহ রাসূলের কাছে আসলেন কিছু, এই যে কাব ইবনে আশরাফ, এরপরে কাব ইবনে আসাদ, মালিক ইবনে সাইফ, ওয়াহাব ইবনে ইয়াহুদা, এই সমস্ত ইহুদিরা আল্লাহ রাসূলের কাছে এসে বলেন মুহাম্মদ, আমাদের তাওরাত কিতাবে লেখা আছে যে কোন নবীর প্রতি আমরা ঈমান আনবো না যতক্ষণ সে এমন একটা কুরবানি না দেখাবে যে আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিবে। এই নিদর্শন না দেখানো পর্যন্ত আমরা ঈমান আনবো না। এটা তাদের মিথ্যা কথা, কিন্তু তারা আল্লাহ রাসূলের কাছে বানিয়ে দিয়ে কথা বলছে। তারপরে আল্লাহ পাক আয়াত নাযিল করে রাসূলকে জানিয়ে দিলেন যে তারা কি এটা দাবি করে, তাদের সাথে কি আল্লাহ অঙ্গীকার করেছেন যে কোন রাসূলের প্রতি তারা ঈমান আনবে না যতক্ষণ আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে না দিবে। শুধুমাত্র ইতিহাসে পাওয়া যায় যে আল্লাহর নবী আদম আলাইহিস সালামের ছেলে হাবিল যে কুরবানি করেছিল, এই হাবিলের কুরবানিটা আকাশ থেকে এসে জ্বালিয়ে দিয়েছিল। অন্য নবীর ক্ষেত্রে সচরাচর এইভাবে পাওয়া যায় না। এই ইহুদিরা একবার দাবি করেছিল ইলিয়াস আলাইহিস সালামকে যে তুমি যদি আকাশ থেকে এইভাবে যদি একটা মুজিজা দেখাতে না পারো, আগুন এসে জ্বালিয়ে দিবে, তাহলে আমরা তোমার প্রতি ঈমান আনবো। আল্লাহ নবী ইলিয়াস আলাইহিস সালাম তখন একটা কুরবানি করলেন তাদের সামনে। সে আগুন আকাশ থেকে আগুন এসে কুরবানিটা জ্বালিয়ে দিল, কিন্তু তারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, বিশ্বাস করে নাই। শেষ পর্যন্ত আল্লাহ নবী আলাইহিস সালামকে হত্যা করার জন্য তারা পরিকল্পনা নিল। ইলিয়াস আলাইহিস সালাম তাদের হাত থেকে বাঁচার জন্য তিনি দেশ ত্যাগ করলেন, দেশ থেকে পালিয়ে সিনাই পর্বতের দিকে তিনি আশ্রয় নিলেন। এটা তাফসীরে এসেছে। প্রিয় বন্ধুগণ, এইভাবে ইহুদিরা কষ্ট দিয়েছে, আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে, অসংখ্য নবী রাসূলকে তারা হত্যা করেছে। আল্লাহ পাক বলছেন যে ইলিয়াস আলাইহিস সালাম তো তোমাদের নিদর্শন দেখিয়েছিলেন, তাহলে কেন তোমরা নবী রাসূলদেরকে হত্যা করেছো? এই ইহুদিরা অসংখ্য নবী রাসূলদেরকে হত্যা করেছে। আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালামকে তারা হত্যা করে ফেলেছে, যিনি বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। ইহ্যা আলাইহিস সালামকে হত্যা করে ফেলেছে। সেই সময় ইহুদি বাদশা ইহ্যা আলাইহিস সালামকে হত্যা করে ফেলল।
কারণ ইহিয়া আলাইহিস সালাম প্রতিবাদ করেছিলেন ইহুদি বাদশা সে নিজের মেয়েকে বিয়ে করেছে। এই কোরআন বিবর্জিত কাজ যখন করলো আল্লাহ নবী ইহিয়া আলাইহিস সালাম প্রতিবাদ করলেন যে না, আপনি এটা করতে পারেন না, আপনার নিজের মেয়ে তাকে আপনি বিয়ে করবেন, এটা হতে পারে না। এইভাবে যখন প্রতিবাদ করতে লাগলেন, শেষ পর্যন্ত ইহিয়া আলাইহিস সালামকে হত্যা করে ফেললো, তাকে দ্বিখণ্ডিত করলো, মাথা কথা বলা শুরু করলো। এখন এই বিপদ থেকে বাঁচার জন্য মাথাটাকে এক জায়গায় নিয়ে তারা কবর দিল, সেই মাথা থেকে সে রক্ত উঠতে লাগলো। তাফসীরে এসেছে যে রক্ত সেখান থেকে রক্তের মনে হচ্ছে বন্যা শুরু হয়েছে। মাটি দিয়ে ঢাকার চেষ্টা করলো, পাহাড় সমান মাটি তুলে ফেললো, কিন্তু তার উপর দিয়েও রক্ত উঠে। এই ঘটনা এর আগে একদিন শুনিয়েছিলাম যে বাদশা সাকারি এবং সানজারি আল্লাহ পাক তাদের দ্বারা আবার এই বনী ইসরাঈলদেরকে শাস্তি দিলেন, প্যালেস্টাইন ইহুদিদেরকে দুইবার ধ্বংস করেছে। বক্তে নাসর একবার ধ্বংস করেছে, আর বাদশা সাকারি একবার ধ্বংস করেছিল। তাদের এই পাপের কারণে, এই অবিচারের কারণে আল্লাহর নবীদেরকে তারা হত্যা করেছিল। হাদিসে এসেছে যে আল্লাহর নবীদেরকে যারা হত্যা করে তাদের জন্য জাহান্নাম অবধারিত। সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর রাসূলদেরকে হত্যা করা। আর কুরআনুল কারীম বলেছে যারা নবী রাসূলদেরকে হত্যা করে আল্লাহ পাক তাদের জন্য কঠিন আযাবের সংবাদ দিয়েছেন, আর তাদের সমস্ত আমলগুলো বিনাশ করে। এই যে ইহুদিদের কথা এখানে আল্লাহ পাক তাদের চরিত্রের কথা তুলে ধরেছেন। এই ইহুদিরা তারা রাসূলকে এইভাবে পদে পদে কষ্ট দিয়েছে, ঈমান আনে নাই এবং তারা কৃপণতা করেছিল, সাহাবীদেরকে দান করতেও তারা অনুৎসাহিত করত। এরপর আল্লাহ পাক তাদের ব্যাপারে বললেন যে কুলতুম ফালিমা ফাতালতুমুহুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে নবী রাসূলদেরকে কেন হত্যা করেছো? ফাইন কাযাবুকা ফাকাদ কুযিবা রাসূলুম মিন ক্বাবলিকা। এরপর আল্লাহ পাক রাসূলকে বলছেন, ও রাসূল, এই যে তারা তোমাকে কষ্ট দেয়, তারা তোমাকে আঘাত করছে, বিভিন্ন ভাবে তোমাকে তিরস্কার করছে, তুমি তাদের কথায় কষ্ট পেও না, তাদের কথায় কষ্ট পেও না, আক্রান্ত পেও না। ফাইন কাযাবুকা ফাকাদ কুযিবা রাসূলুম মিন ক্বাবলিকা জাউ বিল বাইনাত। আল্লাহ পাক বললেন, ও নবী, যদি তারা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে, চিন্তা করো না, দুঃখ করো না, ফাকাদ কুযিবা রাসূলুম মিন ক্বাবলিকা, তোমার পূর্বে যে সমস্ত রাসূল এসেছিল তাদেরকেও তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল, তাদেরকেও তারা কষ্ট দিয়েছিল। আল্লাহ পাক কোরআন কারীমে আফসোস করে বলেছে, এমন কোন নবী নাই যাদের সাথে তারা খারাপ আচরণ করে। পৃথিবীর সব নবী, বিশেষ করে যত নবী আসছেন ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে, এই ইহুদিরা তাদের সাথে খারাপ আচরণ করেছে। আল্লাহ রাসূলের সাথেও তারা খারাপ আচরণ করেছিল, রাসূলকে হত্যা করার জন্য তারা বিভিন্নবার চেষ্টা করেছে। আল্লাহ পাক বলছেন, যাউ বিল বাইনাতে, ওই নবী রাসূলগণ সুস্পষ্ট প্রমাণ তারা দেখিয়েছিলেন, আল্লাহর পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছিলেন। মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈল বংশের শ্রেষ্ঠ নবী বলা হয় মুসা আলাইহিস সালামকে। এই মুসা আলাইহিস সালাম তাদেরকে কত না নিদর্শন দেখিয়েছেন, কিন্তু আল্লাহ নবী মুসাকে তারা বিভিন্ন ভাবে জ্বালাতন করেছে, কিনা বলুন, বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে। আল্লাহ পাক এই জন্য রাসূলকে বলছেন, ও রাসূল, তুমি কষ্ট নিও না, মন খারাপ করো না। সূরা নামের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও নবী, ওয়াইন কানা কাবুরা আলাইকা ইরাযুহুম, তারা কষ্ট দেয়, তুমি ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, সবর ইখতিয়ার করো। এরপর আল্লাহ একটু সাময়িক রাগান্বিত হয়ে বলছেন, ওয়াইন কানা কাবুরা আলাইকা ইরাযুহুম, তাদের এই যে খারাপ আচরণ, তাদের এই যে তিরস্কার অথবা অবজ্ঞা করা, এটা যদি তোমার কাছে কষ্টের মনে হয়, তোমার কাছে যদি কষ্টের মনে হয়, তাহলে জমিন ফোঁটা করে তুমি চলে যাও, নিচে চলে যাও। এই কথাটা রাসূলকে আল্লাহ পাক বলছেন তাদের